পরিবারের কাছে ফেরা হলো না মালয়েশিয়া প্রবাসী বিল্লালের। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বাংলাদেশি সময়ের রাত ৬টার দিকে মালয়েশিয়ার জোহর বারুর শহরের সুলতানাহ আমিন শো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত বিল্লাল মোড়ল শরীয়তপুর জাজিরা উপজেলা পূর্ব নাওডোবা ইউনিয়নের মদন তালুকদার কান্দি এলাকার আলাউদ্দিন মোড়লের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে 10 বছর আগে মালয়েশিয়ায় পাড়ি দেন বিল্লাল মোড়ল। তিনি সেখানে গিয়ে জোহর বাহক শহরে টাইলস মিস্ত্রির কাজ করতেন। সবশেষ 3 বছর আগে ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল প্রতিদিনের মতো ব্যক্তিগত মোটরসাইকেলে করে কাজে যাচ্ছিলেন তিনি। এই সময় একটি সড়ক দুর্ঘটনা অতিক্রম করার সময় তার মোটরসাইকেলটি বাম পাশ থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে সাজারো ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সুলতানাহ আমিন হাসপাতালে ভর্তি করা হলে রোববার বাংলাদেশ সময় রাত ৬টার দিকে মারা যায়। এদিকে এই খবর পরিবারের কাছে পৌঁছালে এলাকা জুড়ে শোকের মাতম বয়ে যায়। বিল্লাল মোড়লের ভাই রহমান মোড়ল বলেন, আমার ভাই ভীষণ পরিশ্রমী ছিল। এবার দেশে আসলে একই বিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। ঘাতক ঘাড়ি আমার ভাইয়ের জীবন কেড়ে নিল। শেষবারের মতো ভাইয়ের মুখটাও দেখতে চাই। নিহতর বন্ধু তসলিম ইমাম বলেন, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, খুব ভালো ছেলে ছিল বিল্লাল। এর উপর এমন মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা চাই সরকারিভাবে ওর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক। স্থানীয় সদস্য রহিমা খাতুন বলেন, বিল্লাল সম্পর্কে আমার ভাই হয়। আমরা ওর মরদেহ ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।